এইচএসসিতে আইসিটিতে এ প্লাস পেতে চাচ্ছ, আজকে যে টপিকগুলোর কথা বলবো এগুলো ধরে ধরে পড়তে পারলে তোমার এইচএসসিতে আইসিটিতে এ প্লাস পাওয়া পুরোপুরি কনফার্ম। আমি নিজে আমার এইচএসসি পরীক্ষায় 93 পেয়েছিলাম আইসিটিতে। সো আমরা যদি দেখি আইসিটিতে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রায় 2 থেকে 3টা সৃজনশীল থাকে এবং এমসিকিউ থাকে এই দুইটা অধ্যায় থেকে 8 থেকে 10টার মতো। বাকিগুলো থেকে একটু কম কম থাকে, কারণ যেহেতু সব স্টুডেন্টরা যেন পাস করতে পারে তাই প্রথম দুইটা অধ্যায়ে একটু জোর দেওয়া হয়, কারণ এখানে টেকনিক্যাল টার্ম একটু কম, মুখস্থ করতে পারলে টপিক বুঝতে পারলে উত্তর করা সহজ। সো প্রথম অধ্যায় থেকে তুমি অবশ্যই বিশ্বগ্রাম রিলেটেড একটু পড়াশোনা করবা, এর উপাদানগুলো কি কি, বিশ্বগ্রাম জিনিসটা আসলে কি, সৃজনশীলে দিতে পারে, এমসিকিউতে মার্শাল ম্যাকলুহান নিয়ে কথাবার্তা বলতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেহেতু এআই, চ্যাট জিপিটি, চ্যাটবট কিংবা আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগটাকেই ডিপসিকরা ধরে নিচ্ছে, সো এই ক্ষেত্রে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে মাস্ট প্রশ্ন থাকবে। অর্থাৎ এইটা একেবারে স্টার দিতে পারো, যত স্টার মনে চায় তুমি যে কোনো বোর্ডেই এআই থেকে প্রশ্ন পাবা। চ্যাট জিপিটি, ডিপসিক, চ্যাটবট এগুলা থেকে প্রশ্ন কিন্তু থাকবে। তারপর দেখো ন্যানো টেকনোলজি দেখতে পারো, যে টেকনোলজির ব্যবহার করে আসলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কি কি করে ফেলতে পারছি। তুমি ক্রায়োসার্জারি নিয়ে একটু পড়াশোনা করবা, রোবোটিক্স থেকে তো থাকবেই এবং ভার্চুয়াল রিয়ালিটি থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখি। এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া প্রথম অধ্যায়ের এই টপিকগুলো আপনি ইম্পর্টেন্ট বললেন, তা আমি এগুলো কোত্থেকে পড়বো? তুমি চাইলে আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে তুমি এই তথ্যগুলো পড়ে ফেলতে পারো। এই যে দেখো বিশ্বগ্রাম, মার্শাল ম্যাকলুহান, সকল তথ্য, বিশ্বগ্রামের উপাদান, তারপর বিশ্বগ্রাম রিলেটেড এমসিকিউ। তারপরে দেখো আমরা যে কাজটা করেছি ভার্চুয়াল রিয়ালিটি, একেবারে চিত্র সহকারে তোমাকে সব পড়া দিয়ে দিচ্ছি। তুমি বাসায় এগুলো রিডিং পড়তে পারলে ভার্চুয়াল রিয়েলিটি তোমার কাছে একেবারে ক্লিয়ার। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর কথা যে বলেছি, এআই এর জনক কি? যেমন জন ম্যাককার্থি, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল, বোর্ড পরীক্ষায় তো আসেই। কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্যগুলা দেখছো, তারপরে তুমি দেখবে কৃত্রিম বুদ্ধিমত্তা রিলেটেড আমরা এমসিকিউ রেখেছি, তারপর রোবোটিক্স এবং পরবর্তীতে আমরা চলে এসেছি দ্বিতীয় অধ্যায়। সো প্রথম অধ্যায়ের ওই টপিকগুলো ক্রায়োসার্জারি রিলেটেড, আমাদের স্লাইডগুলো যদি তুমি রিডিং করে ফেলো তাহলে তোমার কমন আসবে। ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দাও, তাহলে তুমি আমাদের এই যে পিডিএফটা সেটা পেয়ে যাবে। দেখো দ্বিতীয় অধ্যায় থেকে তুমি কি পড়বা? দ্বিতীয় অধ্যায় থেকে পড়বা ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কমিউনিকেশন মাধ্যম, হটস্পট, ওয়াইফাই, ওয়াইম্যাক্স কিংবা নেটওয়ার্ক টপোলজি। এই আইটেমগুলো থেকে আমরা প্রশ্ন আসতে দেখি। এর মধ্যে আমরা বিভিন্ন ওয়েব কেবল থেকে প্রশ্ন আসতে দেখি, যে কোনটা কোন মাধ্যমে কাজ করছে, গেটওয়ে, হাব, রাউটার, রিপিটার, এগুলো থেকে প্রশ্ন হয়। সো এই তথ্যগুলো থেকে তুমি এমসিকিউ যেমন পাবা, ক্ষেত্র বিশেষে 2টা সৃজনশীল পেতে পারো। কয়টা? 2টা সৃজনশীল পেতে পারো এই অধ্যায় থেকে। সো এগুলো কোত্থেকে পড়বো? তোমার একটা প্রশ্ন হতে পারে, এই যে দেখো ভিডিওটা শেয়ার দিলে আমরা ওয়াইফাই কি, কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, কম্পিউটার নেটওয়ার্ক কি, প্যান কি, ল্যান কি, ম্যান কি, মডেমের কাজটা কি, নেটওয়ার্ক টপোলজিতে স্টার টপোলজি কি, এটা কোন কোন বৈশিষ্ট্য রাখে, রিং টপোলজির কাজ কি, বাস টপোলজির কাজ কি, তারপর হচ্ছে তোমার তাহলে দেখো যে টপোলজির কাজগুলো। সো তুমি এইগুলো কিন্তু ভিডিওটা শেয়ার দিলে পেয়ে যাচ্ছ। তারপর আমরা যদি দেখি তৃতীয় অধ্যায় থেকে তুমি কি পড়বা? তৃতীয় অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে সংখ্যা পদ্ধতি, অর্থাৎ সংখ্যা পদ্ধতি, দশমিক কি, বাইনারি কি, অক্টাল কি, ডেসিমেল কি, এদের বেসিকটা জানতে হবে। তারপর জানতে হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ এটা কিভাবে দশমিক থেকে তুমি হচ্ছে অক্টালে নিবা, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিবা, হেক্সাডেসিমেল থেকে তুমি হচ্ছে আবার ধরো বাইনারিতে নিবা। তারপর এদের যোগ বিয়োগটা দেখবা এবং পরিপূরক থেকে আসে, বিশেষ করে 2 পরিপূরকের প্রশ্নটা আমরা প্রতিবার পরীক্ষায় আসতে দেখি। আর তৃতীয় অধ্যায়ের পার্ট 2 আমরা যদি 2 অধ্যায় করে পরিকল্পনা করি, আমরা লজিক গেট বাস্তবায়ন থেকে দেখি। এটা অনেকটা কঠিন হয়, হাফ হেডার এবং ফুল হেডার, 2টা হাফ হেডার দিয়ে একটা ফুল হেডার বাস্তবায়ন, এনকোডার কিংবা ডিকোডার, এইগুলো পরীক্ষায় আসতে দেখি। বুলিয়ান অ্যালজেব্রা আমরা পরীক্ষায় আসতে দেখি। সো এইগুলো তুমি কোত্থেকে পড়বা? এই টপিকগুলো থেকে আসে। দেখো প্রতিটা অধ্যায়ের যেগুলো পরীক্ষায় আসার মতো আমি ওই টপিকগুলো দিচ্ছি। তোমার হাতে সময় না থাকলে, তুমি যদি ব্যস্ত থাকো, পরীক্ষায় পাস মার্ক দরকার কিংবা প্লাস, এগুলো হচ্ছে চুম্বক অংশ। বিগত বছরগুলোতে এইচএসসি বোর্ড পরীক্ষায় এই টপিকগুলো থেকে প্রশ্ন ছিল সবচেয়ে বেশি, এবারও প্রশ্ন এখান থেকেই আসবে। সো এই টপিকগুলো তুমি কোত্থেকে পড়বা আমি রিডিং পড়ার সিস্টেমটাও দেখাই দিচ্ছি। সো এই পিডিএফ
পিডিএফটা পেতে হলে ভিডিওটা শেয়ার দিবা, শেয়ার দিয়ে আমাদের পেজে মেসেজ দাও যে ভাইয়া আমি ভিডিওটা শেয়ার দিয়েছি, একটা স্ক্রিনশট দাও, তুমি যে শেয়ার দিয়েছো আমরা বুঝবো কিভাবে, আমাদের পেজে ইনবক্স করো, আমরা দিয়ে দিব। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তাদেরও যদি এই পিডিএফটা লাগে ফেসবুকে প্রো উইথ স্বাধীন লিখে সার্চ দিবা, আমাদের পেজ পাবা, পেজে একটু ইনবক্স করে দিবা। আমাদের ভিডিওগুলো ইউটিউবেও দেওয়া হয়, ফেসবুকেও দেওয়া হয়। তারপরে দেখো আমরা তৃতীয় অধ্যায়ে যদি যাই, সংখ্যা পদ্ধতির মধ্যে তুমি হচ্ছে বুলিয়ান ধ্রুবক ও চলক, তারপর বুলিয়ান অ্যালজেব্রা কি, এটা কিভাবে বাস্তবায়ন করতে হয়, কিভাবে একে একে 2 হয়, একে একে 10 হয়, আবার একে একে 1 হয়, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো কি কি, যোগ কোনটা, গুণ কোনটা, ভাগ কোনটা, উল্টানো কোনটা, স্বতঃসিদ্ধ নিয়ম যেগুলো আছে, উপপাদ্যর ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে কি হয়, সহায়ক উপপাদ্য কি হয়, বুলিয়ান উপপাদ্যের সূত্রগুলা, তারপরে হচ্ছে তুমি যদি দেখো অনুষঙ্গ উপপাদ্য, সংক্ষিপ্ত শোষণ সূত্র, তারপরে যে সত্যক সারণীগুলো বের করা হয়, অর্থাৎ 101 কি হয়, 001 কি হয়, এগুলা জানতে হবে। সো এগুলো কিন্তু আমরা তোমাদেরকে পড়াবো আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে। ডি মর্গানের উপপাদ্য, যে দেখো উপপাদ্যগুলো এবং ডি মর্গান সাহেবকে আমরা এখানে দিয়ে দিয়েছি, সব তথ্য আমরা তোমাদেরকে দিয়ে দিব যাতে করে প্রেশার নিতে না হয়। সো এখন অনেকেই আছে যাদের এইচএসসি বেসিক দুর্বল, যারা চাচ্ছে আগে থেকে এইচএসসির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা নিতে। সো আমি পিডিএফটা দিয়ে দিব, চাইলে তুমি বাসায় পড়তে পারো। আর তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি আপনাদের কাছে পড়তে চাই, আগের থেকে আপনাদের মতো ঢাবিয়ান হতে চাই, আমি যদি আমার পরিচয় দিই, আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আমি চাই এইচএসসি রেজাল্টটা গুছিয়ে তোমাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে। সো সেই ক্ষেত্রে আমাদের একটা ব্যাচ আছে এইচএসসি টু অ্যাডমিশন নামে। এই ব্যাচের মধ্যে আমরা কি করছি যদি একটু তোমাকে ধারণা দেই। আমরা শুরুতে এইচএসসির পড়াটা পড়াচ্ছি, শুরুতে 80% গুরুত্ব দিচ্ছি এইচএসসির পড়াতে, যাতে তোমার A+ নিশ্চিত করতে পারি। এইচএসসিতে A+ নিশ্চিত করার পাশাপাশি বাকি 20% জোর দিচ্ছি আমরা অ্যাডমিশনের পড়াতে। কারণ বিগত বছরগুলোতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খারাপ ফলাফল করেছে তাদের সাথে কথা বলে আমরা জেনেছি তারা এইচএসসি পরীক্ষার পরে প্রস্তুতিটা শুরু করেছিল। কারণ এইচএসসি পরীক্ষার আগের থেকে যদি প্রস্তুতিটা শুরু করতো তাহলে কিন্তু তাদের বেসিকটা অনেক ভালো থাকতো, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো থাকতো, তারা আগের থেকে সাধারণ জ্ঞানগুলো পড়ে রাখতে পারতো, ইংরেজি ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, অ্যানালজির সাজেশনগুলো দেখে রাখতে পারতো। এই কাজটা আমরা করে দিব। আমরা তোমার প্রিপারেশনটাকে আগে থেকে গুছিয়ে দিব। এইচএসসি বলো কিংবা অ্যাডমিশন, তোমার 80% পড়াকে গুরুত্ব দিয়ে একটু একটু করে আমরা তোমার অ্যাডমিশনের পড়াটা পড়াবো। অর্থাৎ তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করে দিব, ভোকাবুলারি শিট দিয়ে তোমাকে বাসার কাজ দিব, তোমাকে প্রিপোজিশন দিব, গ্রুপ ভার্ব দিব, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, বিগত বছরের কোয়েশ্চেন সলভিং ক্লাস, কোন কোন আইটেমগুলো এইচএসসিতে ভালো করে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পড়বে। অর্থাৎ আমরা প্রথম 4 মাস তোমাকে পড়াবো এইচএসসি নিয়ে এবং গুরুত্ব দিব এইচএসসির পড়াকে, একটু একটু করে অ্যাডমিশনটা আগায় রাখবো। পরের 4 মাস পড়াবো আমরা অ্যাডমিশনের পড়া। টোটাল 8 মাস তুমি পড়তে পারবা আমাদের কাছে এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে, যারা 25 ব্যাচের শিক্ষার্থী আছো। আর যারা এইচএসসি 2026 ব্যাচের স্টুডেন্ট আছো তারা পড়তে পারবে আমাদের কাছে 1.5 বছর। অর্থাৎ তোমার এইচএসসির ফুল সিলেবাস শেষ করা হবে, সাথে থাকবে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি মাত্র 2999 টাকায়। 2999 টাকায় এটা একটা প্রি অ্যাডমিশন ব্যাচ বলতে পারো। আর আমরা সহজভাবে বলি এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ। অর্থাৎ এইচএসসি থেকে তোমার অ্যাডমিশনের পুরো পড়াটাকে গুছিয়ে তুমি ধীরে ধীরে এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত প্ল্যান করে পড়বা। সো আমাদের এই ব্যাচে যারা ক্লাস নেবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয়, কিন্তু ওয়েবসাইটে এগুলো রেকর্ডেড থাকে। তুমি ফ্রি সময়ে তোমার ইচ্ছামতো সময়ে 2x দিয়েও আমাদের ভিডিওগুলো দেখতে পারবা। আমরা প্রতিটা ক্লাস একেবারে ধরে ধরে তোমাদেরকে শেষ করে দিব, যাতে করে একজন স্টুডেন্টের বাংলা, ইংরেজি, আইসিটি এবং গ্রুপ সাবজেক্টের ক্লাসও হবে। অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, ভূগোল, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, ইসলামের ইতিহাস, কিংবা মনোবিজ্ঞান, কিংবা হচ্ছে ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, অথবা তোমাদের মানে যেই যে আইটেমগুলো আছে আমরা সব শেষ করে দিব আমাদের এই এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে। যারা ব্যবসা শিক্ষা শাখা আছে তাদের হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স শেষ হবে। আমাদের প্রো উইথ স্বাধীন পেজে রেগুলার ফ্রি ক্লাস হয়, সেখানে তুমি ক্লাসগুলো দেখে ডিসিশন নিতে পারো। এবং আমাদের এই ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের পেজে ইনবক্স করো, কমেন্টে বিস্তারিত পেয়ে যাবা, অথবা ডেসক্রিপশন বক্সে দেখো, অথবা আমাদের
পেজে একটু SMS করে দাও। পেজে SMS করলে পাবা, এই নাম্বারে কল দিলে পাবা। এটা আমার নাম্বার, তুমি সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলতে পারবা। আমার সাথে ফোনে কথা বলে তোমার অ্যাডমিশনের প্ল্যানটা সাজাও। আগে থেকে শুরু না করলে তোমার ভালো করাটা কঠিন। তাই আমাদের HSC টু অ্যাডমিশন ব্যাচের মাধ্যমে ধরে ধরে HSCর পড়া গুছিয়ে অ্যাডমিশনের পড়ার জন্য তৈরি করে HSC পরীক্ষার পরে পুরো সিলেবাস শেষ করব। বারবার ভর্তি হতে হবে না, একবার ভর্তি হলে HSCর পড়া এবং HSC পরীক্ষা দিয়ে অ্যাডমিশনের পড়া 8 মাস আর 1.5 বছর, 25 আর 26 ব্যাচ। সো আমি পড়াতে যাই। দেখো চতুর্থ অধ্যায়ে দুইটা জিনিস আসবে, HTML ট্যাগ আর টেবিল তৈরি করা। এই দুইটা জিনিস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং প্রতিবারই আসে। সো চতুর্থ অধ্যায়ে এই যে তুমি ট্যাগগুলো যদি পড়ো, যে আসলে ট্যাগ কি, কোন ট্যাগের কাজ কি, বোল্ডের কাজ কি, ইতালিকের কাজ কি, আন্ডারলাইন কি, প্যারাগ্রাফের জন্য কি করব, ব্রেকের জন্য কি দেওয়া হয়, তারপর হচ্ছে তোমার হরাইজন্টালের জন্য, ইমেজ ট্যাগের জন্য, টেবিল ডাটা, হেডারের জন্য কি করা হয়, ডকুমেন্টগুলো কিভাবে ফাইল করবা এবং কিভাবে তুমি আসলে HTML টেবিলটাকে তৈরি করবা, হেড দিবা, বডি দিবা, প্যারাগ্রাফ দিবা, লিস্ট দিবা, তারপর টেবিল দিয়ে তারপর হচ্ছে তুমি এটাকে ক্লোজ করে দিবা। সো এইগুলো সব আমরা আমাদের HSC টু অ্যাডমিশন ব্যাচে শেখাবো, যেন তোমাকে আমরা HSC তে A+ সিকিউর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনতে পারি। সো HTML এ কিভাবে লিঙ্ক যোগ করবা, হাইপার লিঙ্ক কিভাবে দিবা, প্রিন্টার শব্দটিকে অন্য রঙে তুমি প্রকাশ করতে চাইলে কি করবা, এই যে দেখো হাইপার লিঙ্ক কিভাবে দিতে হয়, হাইপার লিঙ্ক এবং টেবিল কিভাবে তৈরি করতে হয় সব দেখায় দিব। পঞ্চম অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে সি প্রোগ্রামিং, কম্পাইলার, ইন্টারপ্রেটার, তারপরে অ্যাসেম্বলার, তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পাইথন, জাভা, এগুলো সম্পর্কে জানতে হবে। এখন অনেকেরই কথা ভাই এগুলো কই থেকে জানবো? এই যে দেখো তৃতীয় প্রজন্ম বা থার্ড প্রজন্মের ভাষা হচ্ছে সি প্লাস প্লাস, তারপর হচ্ছে ভিজুয়াল বেসিক, জাভা, ওরাকল, তারপর হচ্ছে অ্যানালগ, তারপর হচ্ছে তোমার ফুটরান, পাইথন, এইগুলা শিখতে হয়। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলা দিয়ে আমরা সাধারণত ওয়েবসাইট তৈরি করা এবং এদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া, এগুলাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এগুলা দিয়ে একেবারে আপার লেভেলের ওয়েবসাইট তৈরি করা হয়। তাহলে দেখো তোমার উপর লেভেলের ভাষা কি পাইথন, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, পার্ল, রুবি, কুটলিন। আমরা এই সবগুলো আইটেমকে তোমাকে ভালোভাবে ধরে ধরে শিখিয়ে দিচ্ছি যাতে করে তোমার প্রস্তুতিটা ইজি হয়। এই যে দেখো অ্যাসেম্বলি থেকে মেশিন ভাষা, অর্থাৎ মেশিন ভাষা থেকে তোমার হচ্ছে তোমার হচ্ছে কম্পিউটারের ভাষা, মেশিন ভাষা, এগুলোকে যে ট্রান্সফার করা, এই যে কম্পাইলার কি, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এদের মধ্যে পার্থক্য কি? যে অ্যাসেম্বলার হচ্ছে তোমার অ্যাসেম্বলি থেকে মেশিন ভাষায় রূপান্তর করে, আর কম্পাইলার হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোনো একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওইটাকে তুমি কম্পিউটারের ভাষায় ট্রান্সফার করতে চাইলে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের ব্যবহার হয়। এগুলো যদি জানতে পারো তুমি যে কোনো কিছু গুছিয়ে লিখতে পারো। যে দেখো একটি প্রোগ্রাম তৈরি করতে হলে 5টি ধাপ অনুসরণ করতে হয়: সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রামিং ডেভেলপমেন্ট বা কোডিং, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। সো এই জিনিসগুলোকে দেখতে হবে যে আসলে প্রোগ্রামে কি কি ভুল হয়, সিনট্যাক্স ভুল, লজিক্যাল ভুল, রান টাইম বা এক্সিকিউশন বা টাইম ভুল। সো এই পিডিএফটা আমরা তোমাকে দিতে চাচ্ছি। আমাদের এই একটা সাজেশন, তুমি যদি হচ্ছে ধরো পঞ্চম অধ্যায় থেকে যদি এই টপিকগুলো পড়তে পারো, সি প্রোগ্রাম, কম্পাইলার, ইন্টারপ্রেটার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তোমার আর কিছু লাগবে না। ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেজে SMS করে দাও যে ভাইয়া আমি ভিডিওটা শেয়ার দিয়েছি, অবশ্যই স্ক্রিনশট দিতে হবে, তাহলে আমরা লিঙ্কটা দিয়ে দিব। দেখো HTML থেকে আমি কি বলেছি, HTML ট্যাগ এবং টেবিল তৈরি করা দেখতে হবে। আমি যা যা বলছি এর বাইরে প্রশ্ন আসে না, তুমি বিশ্লেষণ করলে দেখবা যে সংখ্যা পদ্ধতি, যোগ বিয়োগ, পরিপূরক, লজিক গেট, হাফ হেডার, ফুল হেডার, দুইটা হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন, এনকোডার, ডিকোডার, লজিক গেটে মৌলিক, যৌগিক, তারপর হচ্ছে তোমার সার্বজনীন গেট, এগুলো একটু জানতে হয়। সংখ্যা পদ্ধতির কথা বলেছিলাম। দ্বিতীয় অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসে এগুলো থেকে: ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা ট্রান্সমিশন মোড, ডাটা কমিউনিকেশন মাধ্যম, হটস্পট, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, নেটওয়ার্ক টপোলজি থেকে দিবেই। আর প্রথম অধ্যায়তেও এইগুলোর বাইরে প্রশ্ন সচরাচর দেয় না। আমরা যেগুলো তোমাকে দেখিয়েছিলাম যে বিশ্বগান, AI, ন্যানো টেকনোলজি, ক্রায়োসার্জারি, রোবোটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি। ভিডিওটা শেয়ার দিয়ে তোমার বন্ধুবান্ধবকে মেনশন করে দাও। যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও তারা এই নাম্বারে ফোন দিতে পারো, অথবা কমেন্ট বক্স অথবা
তুমি ইউটিউব ডেসক্রিপশন থেকে অথবা কমেন্ট থেকে আমার নাম্বারটা নিতে পারো। একটা ক্লাস মানে এই একটা কোর্সের মাধ্যমে এইচএসসি টু অ্যাডমিশন সাজিয়ে দিবার সাজেশনটা তোমার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি আমরা, যদিও এইখানে আমরা একেবারে সব দিতে পারিনি, কারণ সব দিলে স্লাইড অনেক বড় হয়ে যায়। আমরা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। পেইড ব্যাচে এগুলো ভেঙে ভেঙে পড়ানো হবে, পরীক্ষা নেওয়া হবে, বাসার কাজ দেওয়া হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আগে থেকে তৈরি করতে হবে। দেখা হচ্ছে পেইড ব্যাচে। বিস্তারিত জানতে পেজে ইনবক্স করো, কমেন্টে তুমি আমাদের নাম্বার দেখতে পারো অথবা এই নাম্বারে কল দিয়ে কথা বলে নাও। আসসালামু আলাইকুম।